ওগো নবী, তোমার কাছে যা কিছু নাজিল করেছি ওটাকে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। ওটাকে তুমি পৌঁছে দাও। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, আয়াত পাকে আল্লাহ বলেছেন ইন্না আনজালনা আলাইকুম যিকরা। নবী, আমি আল্লাহ তোমার ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস। নবী, তোমার কাছে কোরআন নাজিল করেছি, তোমার কাছে কোরআন নাজিল করেছি, বিনিময়ে তুমি মানুষকে কোরআনটা প্রচার করো। সুবহানাল্লাহ। ইন্না আনজালনা ইলাইকা যিকরা, এই জিকির শব্দের অর্থ হলো কোরআন। আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি লিতুবায়্যিনা লিন-নাস, যাতে করে তুমি কোরআনটাকে মানুষের কাছে বর্ণনা করো, কোরআনটাকে মানুষের কাছে বয়ান করো। মা নুজিলা ইলাইহিম, তাদের প্রতি যে বিষয়ে যা যা বলা আছে ওইগুলোকে মানুষের কাছে তুমি পৌঁছে দাও। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় মানুষেরা ভাবনা চিন্তা করবে, আশা করা যায় মানুষেরা গবেষণা করবে, আশা করা যায় মানুষেরা এর উপরে নিজেদের চিন্তা ভাবনা করে পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। ভাই, আমরা তো ইমানদার মুসলমান। রাসূলুল্লাহ যাদের কাছে কোরআন প্রচার করেছেন, তো প্রাথমিক পর্যায়ে তারা তো ছিল সব অমুসলিম, ঠিক কিনা ভুল? এই কোরআনের কথা শুনে শুনে আল্লাহু আকবার, তারা হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। এই কোরআনের কথা শুনে তারা আল্লাহ প্রেমের বান্দায় পরিণত হয়েছে। কোরআনের কথা শুনে তারা রাসূলুল্লাহর ভক্ত তৈরি হয়েছে। কোরআনের কথা শুনে তারা নামাজি মুসল্লি দিনদার হয়েছে। এই কোরআনের কথা শুনে তারা কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাবকে ভয় পেয়েছে। এই কোরআনের কথা শুনে তারা জান্নাতের প্রতি লোভী আর আকৃষ্ট হয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, সেই কোরআনের কথা আজকে আমাদের কাছে ভালো লাগে না, ভালো লাগে না, সত্যি কথা বলছি। হয়তো আলহামদুলিল্লাহ আপনারা আমার কাছ থেকে দুটো কথা শুনছেন, আমি এটাকে অস্বীকার করব না, কিন্তু দেশে ঘরের নিয়ম, দেশে ঘরের বর্তমান প্রথা, মানুষ গজল বললে শোনে, শিল্পীদের দিয়ে গায়ক, শিল্পীদের দিয়ে গজল গাওয়ালে তার প্রতি আকৃষ্ট, জীবনী বললে আর কাহিনী বললে তার প্রতি মানুষ আকৃষ্ট, ঘটনা বললে মানুষ তার প্রতি আকৃষ্ট, কিন্তু প্রকৃত কোরআন হাদিস বললে মানুষের ব্রেন ক্যাচ করে না, মানুষের রেডারে ধরা পড়ে না। কি বলছে কি জানি শোনো। তার মানে কোরআন না পড়ে কোরআন নিয়ে গবেষণা আর ভাবনা চিন্তা না করে আমাদের ব্রেন গুলো সব বদ্ধ হয়ে গেছে, ব্রেন গুলো সব বুঝে গেছে। ফলে একটু যদি চাপ পড়ে ব্রেনে, সে কথা আমরা আর ধরতে রাজি নই, সে কথা বুঝতে আর রাজি নই, বরং আমরা নরমালি কিছু শুনতে পেলি সেদিকেই বেশি আমরা আকৃষ্ট। একটা সুন্দর মজলিস, একটা নীরব নিস্তব্ধ পরিবেশ ভাই, সেজন্য আমি আপনাদের কাছে কোরআনের কিছু খাস কথা আপনাদেরকে শোনাচ্ছি। যাদের নসিবে আছে শুনুন, আর নসিবে না থাকলে আমার আর কিছু করার নেই। জি, মহান আল্লাহ বললেন নবীকে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী তুমি তোমার রবের পক্ষ থেকে তথা আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু তোমার কাছে নাজিল করা হয়েছে ওটাকে তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ওটাকে তুমি পৌঁছে দাও। মনে রাখো, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি তুমি না পৌঁছাও তাহলে তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করনি বলে প্রমাণ হবে। হালকা না গাঢ়? গাঢ় না বাবা? খোদ আল্লাহ নবীকে বলছেন যে তুমি রাসূল হওয়ার দায়িত্ব পালন করনি বলে প্রমাণ হবে। এই জায়গায় একটু মনে রাখো ভাই, আমি মঞ্চের বক্তা,
আপনারা আমার শ্রোতা, আমি দেখতে পাচ্ছি এই সমাজ ব্যবস্থাতে শরীয়ত বিরোধী অনেক কার্যকলাপ চলছে। এ ব্যাপারে আল্লাহর কোরআনের বার্তা আছে, নবীর হাদিসের বার্তা আছে। আমি দেখছি আমি এই সমাজের দোষগুলো যদি কোরআন হাদিসের আলোকে তুলে ধরি, লোকগুলো আমার উপরে রাগ করবে, আমার উপরে অসন্তুষ্ট হবে, হয়তো আমাকে আর দাওয়াত করবে না, কিংবা যে বা যারা আমাকে দাওয়াত করেছে তারা আমাকে ভালো হাদিয়া নজরানা আর সন্তুষ্টি চিত্তে দেবে না। অতএব দরকার নেই বাবা, এরা যা পারে করুক গে যা, আমার টাইমটা পাস করতে পারলি আমার টাকা। এখন বলেন, নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন তা যদি পৌঁছে না দিলে নবী রাসূল হওয়ার দায়িত্ব পালন করেনি বলে প্রমাণ যদি হয়, তাহলে আমি দিনের পক্ষে একজন আলেম সেজে হকের বাণী, সত্যের বাণী, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বাণী আমি যদি প্রচার না করি, তো কিয়ামতের দিনে আল্লাহর কাছে ইমাম হিসাবে, আলেম হিসাবে, মুফতি হিসাবে, পীর সাহেব হিসাবে আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে হবে না? তো আপনারা তো ফাইন উত্তর দিলেন, কৈফিয়ত দিতে একদম কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। তুমি ইমাম হও, আলেম হও, মুফতি হও, পীর সাহেব হও, যেই হও না কেন, তুমি যখন দিন প্রচারের, ধর্ম প্রচারের দায়িত্ব নিয়েছো, তাহলে তোমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞানটুকু তোমাকে তোমার বেল্টের ভিতরে, তোমার এরিয়ার মধ্যে, তোমার যেখানে কথা চলে সেখানে তোমার পৌঁছে দেওয়ার দায়িত্ব। কোন স্বার্থে, কোন স্বার্থে, সম্মানের স্বার্থে, অর্থের স্বার্থে, নেতৃত্বের স্বার্থে তুমি সত্যকে গোপন করতে পারবে না। তুমি কোন অবস্থাতেই অন্যায়টাকে হজম করতে পারবে না। একটা জায়গায় দাঁড়িয়ে বিচার করুন, ভাই আমরা আলেম নই, আমরা আমাদের পরিবারের প্রধান, সংসারের অভিভাবক। এখন আমার সংসারের যারা সদস্য, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, তো আমি ধর্মের দৃষ্টিতে আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে আমি দেখছি আমার বউটা ইসলাম বিরোধী অন্যায় ভুল কাজ করছে, আমার ছেলেটা সেও শরীয়ত বিরোধী কার্যকলাপ করছে, আমার মেয়েটা সেও আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে পথে চলছে। বিশ্বাস করুন বাবা, আপনি আলেম না হন, ইমাম না হন, আপনি মুফতি আর পীর সাহেব না হন, আপনি একজন সংসারের অভিভাবক হিসাবে আপনার যতটুকু জ্ঞান, অতটুকু জ্ঞানের ভিত্তিতে আপনার পরিবারটাকে ভালো পথে ফেরানোর উপদেশটা আপনার দেওয়া লাগবে। কি বলছেন? খুব সাবধান। শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি গেলুম, ভাই ওর নাম শুধু ওয়াজ না। আমার আল্লাহ পাকের নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার আল্লাহর নবী বলেন, ও উম্মতে মুসলিমা, তোমরা যদি একটা আয়াত শিখতে পারো, ওটাকেও তুমি আরেক জায়গায় পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আপনি ইমাম সাহেব নন, সুতরাং মেম্বারে দাঁড়ানোর ক্ষমতা আপনার দেওয়া হবে না। আপনি মাওলানা মুফতি নন, এই মঞ্চে আপনাকে বকার জন্য দায়িত্ব দেওয়া হবে না। আপনি পীর সাহেব নন, খানকায় আপনার বসার অধিকার দেওয়া হবে না। কিন্তু আপনি পরিবারের প্রধান হিসাবে আপনার বাড়িটার কথা বলার জন্য কেউ আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। আপনি আপনার স্ত্রীকে নামাজি হতে বলবেন, পর্দায় থাকতে বলবেন, তাকে আপনি বিনম্র ভদ্র কথা বলতে বলবেন, কি তার গলার আওয়াজটাকে নিচু করতে বলবেন, কি আপনার ছেলেটাকে তাসটাকে ছাড়তে বলবেন, ছেলেটাকে জুয়া খেলাটা বন্ধ করতে বলবেন, জি ছেলেটাকে আপনি গালিগুলোজ মিথ্যাচারটাকে বন্ধ করতে বলবেন। এটা আপনার পাওয়ার, ওটা আপনার অধিকার, আপনি অবশ্যই বলতে পারেন, অবশ্যই বলতে পারে। যদি এইটুকু বলেন তাহলে তো আপনি এই ওয়াজের মজলিসে বসে যা একটা দুটো শিখেছেন রাসূলের হাদিস অনুযায়ী সেইটা পৌঁছে দেওয়া তো হলো।
না হলো না? জোরে বলেন। তাহলে হাদিসটা আমল হলো। এখন দেখলাম আমি পৌঁছে দিয়ে আমার বিবি বাচ্চারা কেউ আমার কথা মানলো না। তা না মানুক, আমার দায়িত্বটা তো পালন করতে পারলাম না, কি বলছেন? আমার দায়িত্বটা তো পালন করতে পারলাম। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জি এমন একটা জমানা আসবে যে জমানাতে তোমরা দেখতে পাবে, যে ছেলে বাপের কথা নিচ্ছে না, ছাত্র শিক্ষকের কথা নিচ্ছে না, মুরিদ পীর সাহেবের কথা নিচ্ছে না, ছাত্র মাস্টারের কথা নিচ্ছে না। আচ্ছা ভাই, এরকম পরিস্থিতি আজকের যুগে সত্য ঘটছে না, ঘটে না? তো সাহাবীরা বললেন, হুজুর ওই রকম একটা পর্যায়ে যদি আমরা পড়ি তা আমরা করবোটা কি? একটা প্রশ্ন। আমরা যদি বেঁচে থাকি তো আমার আলাওয়ালাদেরা আমার কথা নিবে না, কি আমি শিক্ষকতা করব তা আমার ছাত্র আমার কথা নিবে না, তো এরকম অবস্থাতে কি করব? আল্লাহ পাকের নবী বললেন, আদু ইলাইহিম হাক্কাহুম ওয়াসআলিল্লাহ লাকুম। ওগো উম্মতে মুসলিমা, ওই সময়ে তুমি তোমার ডিউটিটা পালন করো, তোমার দায়িত্বটা তুমি পালন করো, তোমার পাওনা গন্ডা তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলে, তুমি তোমার দায়িত্ব পালন করো। তুমি স্বামী হিসাবে স্ত্রীকে পর্দানসীনা, ধার্মিকা, আল্লাহওয়ালি হওয়ার জন্য, বানানোর জন্য বলো এবং চেষ্টা করো। তোমার বাচ্চাটাকে তুমি নামাজি মুসল্লি বানানোর চেষ্টা করো। তোমার মেয়েটাকে তুমি পর্দা বিতা বানানোর তুমি চেষ্টা করো। ওটা তোমার ডিউটি। জি, এরপরে তোমার অধীনে যারা, তারা যদি ওটাকে কার্যকর না করে তোমার লস নেই। আমি রাসূল বলছি, তোমার যেটা পাওনা ওটা তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিও। জোরে বলে, আর একটু জোরে বলে। তাহলে তুমি যে দায়িত্বটা পালন করছো, তোমার কষ্ট, তোমার মেহনতের মূল্যটা কেউ না দিলেও আল্লাহ তোমায় দেবে। আমি ওয়াজ করলাম বেনামাজির নামাজ পড়ার জন্য, সুদখোরকে সুদ ত্যাগ করার জন্য, গান ভক্তকে গান বাদ দেওয়ার জন্য, বেপর্দার মায়েদেরকে পর্দা দিতে হওয়ার জন্য। যুবকগুলোকে বললাম, জি তোমরা গান, জুয়া, তাস, মদ এগুলোকে বাদ দাও। তোমরা মোবাইলটা রাত ইউজ করে ফ্রি ফায়ার আর পাবজি খেলাটা বাদ দাও। জি, যতটুকু আল্লাহ মনে করালেন কিছু কথা বললাম। তা আমার শ্রোতারা সে কথাগুলো ধরে নেন, দাম দিল না। শ্রোতারা দাম দিল না, নেকির কাজটা করলো না, পাপের কাজটা ছাড়লো না। আর আমি তো বলে চলে যাবো, জি তো আমি যে আল্লাহর বান্দাদের, আমার ভাইদের, বোনেদের, এদের যে হেদায়েতমূলক দুটো কথা বলেছি, কেউ না জানলেও আল্লাহ তো জানে। তাহলে আমার পাওনা গন্ডা কে দেবে? জি, আরে আজগার জামার পয়সা দেবে, ওটা আমার পাওনা গন্ডা নয়। আমার পাওনা গন্ডা আল্লাহর কাছে। আজগার তো দেবে আমার তেল খরচ, আমার কষ্টের মূল্য, আমার ড্রাইভার খরচ, আমার সময়ের মূল্য। অজের মূল্য থোড়াই আজগার দেবে? কথা বলে, অজের মূল্য দেবে? অজের মূল্য কে দেবে? জোরে বলে। সুতরাং আমরা যদি আল্লাহর দ্বীনের পক্ষে আমাদের পরিবারের কাছে এই দায়িত্বটা পালন করি, তাহলে আমাদের মূল্য কে দেবে? সুতরাং আমি অনুরোধ করে বলবো, আসগার আলী বছরে একটা করে সভা দেবে, আর তার পছন্দনীয় বক্তাদের আনবে, আর আমাকে ধরুন প্রতি বছর রাখছে। তো আমি বলে বেরিয়ে গেলাম, এক বছর আগে এখানে এসেছিলাম আর এক বছর পরে এলাম। মাঝখানে এখানে কে ওয়াজ করেছে না করেছে আমি জানি না। আমি আপনাদেরকে অনুরোধের সঙ্গে বলতে চাইছি, বাবু বিশ্বাস করুন, এই আসগারের বাড়ি শুনুন আর মসজিদে শুনুন, ওই মাঝে মধ্যে খামসা কাটা এক আধ দিন ওয়াজ শুনলে এই জাত সমাজ হেদায়েত হবে না। আমার কাছ থেকে লিখে স্ট্যাম্প মেরে নেন।
হেদায়েত হবে না। হেদায়েত যদি যা তার সমাজকে করতে হয়, জীবনী বলে না, কাহিনী বলে না, শুধু লেকচার শোনে না। আমার একান্ত অনুরোধ, প্রত্যেকটা পরিবারে আমাদেরকে হুজুর হওয়া লাগবে। বুঝতে পারেননি? কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? বাপের হুজুর হতে হবে, স্বামীর হুজুর হতে হবে। বাপ হুজুর হলি ছেলে মেয়ে সোজা হবে, স্বামী হুজুর হলি বউ সোজা হবে, ভাই হুজুর হলি ছোট ভাই বোনগুলো সোজা হবে। আপনি বলবেন হুজুর আমরা হুজুর হব, জীবনে মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসার চৌকাট ডিঙাইনি। এই তো আপনাদের হুজুর বানানোর শিক্ষা তো দিয়ে দিচ্ছি, আবার মাসায় যেতে হবে। এই তো দিয়ে দিচ্ছি। এটা কি? এটা বড়দের মাদ্রাসা নয়? বলেন বলে আরে বাবা, ওটা শিশুকালেদের ছোট বয়সে পড়ার জন্য মাদ্রাসা। প্রকৃত কোরআন হাদিসের আলোচনার মজলিস গুলো কি বড়দের জন্য মাদ্রাসা নয়? কি ভাবছেন আপনি? তলিবুল ইলম শুধু ওরা না, যে তলিবুল ইলমদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়, এটা শুধু মাদ্রাসার ছাত্ররা না, যারা খালিস নিয়তে ওয়াজের মজলিসে বসে এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি কি বলতে বলতে এই জায়গায় এসেছি, একদম গোড়া থেকে মাপা ওয়াজ। মাপা ওয়াজ। আল্লাহ নবীকে বললেন উপদেশ দাও, তুমি উপদেশ দাতা, তুমি দারোগা নও, কাউকে জোর করে হেদায়েত করবে এই অধিকার তোমাকে দেওয়া হয়নি। ইসলামে জবরদস্তি নাই, বরং দায়িত্ব হলো যা নাজিল করেছি পৌঁছে দাও। পৌঁছে যদি না দাও তাহলে রাসূল আবার দায়িত্ব পালন করনি বলে প্রমাণ হবে। একটু মনে কর দেখুন দিন, গোড়া থেকে এই কথাগুলোই বলিস কিনা? তাই বলেছি তো। আর ঠিক এই পর্যন্ত এসে বললাম, নবীকে যদি কৈফিয়ত দিতে হয় তাহলে একজন ইমাম, একজন আলেম, একজন বক্তা, একজন পীর সাহেবকে তিনি যদি আল্লাহ তাকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু যদি সমাজের প্রয়োজনে প্রচার না করেন, বলেন কৈফিয়ত দিতে হবে। তার এক ধাপ নিচে এসে বলেছি, আমরা যারা সাধারণ ভাই, আমরা মসজিদে না পারি, মঞ্চে না পারি, খানকায় না পারি, নিজের বাড়িটায় যদি যা জ্ঞান আছে ওইটা যদি পৌঁছে না দেই, আমারও আল্লাহর কাছে পাকড়া হবে। তার মানে কি আপনারা ছাড় পাবেন? চিল্লে বলেন। ব্রেনটাকে ওয়াশ করুন। সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিলেন, ও নবী তুমি মনে রাখো, তুমি যখনই আমার নাজিল করা বাণী প্রচার করবে, আমার কথা যখন মানুষের কাছে ছড়িয়ে দেবে, যে কথার মধ্যে রয়েছে তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, অথচ সেখানে বহু ধর্মের মানুষ ছিল, তুমি যখন বলবে তোমরা সুদ খাওয়া ত্যাগ করো, সেখানে সুদখোর গিজগিজ করছিল, তুমি যখনই বলবে মদ আল্লাহ হারাম করেছেন, মদ খাওয়াকে ত্যাগ করো, সেখানে মদ তো তারা বাড়ি বাড়ি তৈরি করে খেত, যেখানে হত্যাকাণ্ড চলতো, তুমি যখনই বলবে তোমরা হত্যা করো না, হে ভাইরা আমার, তখনই তো এক কথায় ওই লোকগুলো তো রাখবে, নবীর দুশমন তো তৈরি হবে, নবীর বিরুদ্ধে শত্রু হবে, নবীর বিরুদ্ধে গালিগালাজ তো করবেই, নবীকে জানে মারার চেষ্টা করলো, নবীকে বয়কট করলো, নবীকে তারা রীতিমতো বিষাক্ত বাক্যে বিদ্ধ করলো। করেছে না করিনি? চিল্লে বলছেন না কেন? এই কথা জীবনে শোনেননি আপনি? আজও তাই হচ্ছে, আজও তাই হচ্ছে। আমি যদি সমাজ যা চায়, সমাজ যে ওয়াজ পছন্দ করে ওই ওয়াজ যদি করি, আমার গাল দেবে না, সমালোচনা করবে না, আমার শত্রু কেউ হবে না, আমারে যথেষ্ট লোকে সম্মান করবে, ভক্তি করবে।
আছে কত বক্তা আছে না না, কিন্তু যখনই হক কথা বলছি, ন্যায় কথা বলছি, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, একদম নির্জালা কোরআন হাদিসের শত্রুতা করে একদল লোক আমার মতন বক্তাদের গাল দিচ্ছে, শত্রুতা করছে, এমন কি বলছে ওদের দাওয়াত দিও না, দাওয়াত দিলে আর পয়সা দেবো না, ওদের দাওয়াত দিলি ও সবাই আমরা যাবো না। আছে না নাই? আছে। আপনি আপনার পরিবারটাকে হেদায়েতের বাণী শোনাবেন, আমার কাছ থেকে লিখে সই করে নেন, আপনার বউ আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার ছেলে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বিশ্বাস হয়? প্রমাণ নেবেন? আপনি বলেন দিন বাড়ি গিয়ে বউগুলোরে যে বে বাড়ি আর যাওয়া হবে না, কেরাম মানে দেখি। বাড়ি শুরু হয়ে যাবে কিয়ামত। তাহলে আমার কথাও টাটকা প্রমাণ হয়ে গেল, আমার কথা টাটকা প্রমাণ হয়ে গেল। আপনি ছেলেকে বলুন তুই এই কি বলে গেটে তাস পেটাটা বন্ধ কর, জুয়া খেলাটা বন্ধ কর, কাজ করবি, বাড়ি এসে থাকবি, তাসে যাবি না, জুয়ায় যাবি না। থোড়াই ছেলে আপনার কথা নেবে? কিচ্ছু করতে হবে না। বাড়ি অ্যাডাল্ট মেয়ে আছে, শুধু বলেন দিন মোবাইলে এত কার সঙ্গে কথা বলিস রে, এত কার সঙ্গে কথা বলিস, মোবাইল মোবাইল আর ব্যবহার করবি না। আপনার মেয়ে যদি দুটো বুড়ি আঙুল আপনার না ডাকে, আমার কাণ্ডলে দেবেন, হয়ে গেল। জি আল্লাহ বললেন নবী হে, তুমি যখন সুদের বিরুদ্ধে বলবে, মদের বিরুদ্ধে বলবে, হত্যার বিরুদ্ধে বলবে, শিরকের বিরুদ্ধে বলবে, বেদাতের বিরুদ্ধে বলবে, লোকে তোমাকে গালি দেবে, লোকে তোমাকে হত্যা করতে চাইবে, লোকে তোমাকে বিষাক্ত কথায় বিদ্ধ করবে, এক কথায় মনে রাখো, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যে যত শত্রু, যে যত হিংসা আর যে যত তোমার বিরুদ্ধে গাল পাড়ুক, আমি আল্লাহ তোমাকে রক্ষা করব। একটু মন খুলে বলে 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 তাহলে হকের জন্য যদি লোকে গাল দেয়, শত্রুতা করে, নবীকে রক্ষা করবেন কে? চিল্লে বলে। আমি আব্দুল কাইয়ুম যদি হক কথা বলি, লোকে গাল দেবে না দেবে? গাল দেবে না, জি দেবে না, দিচ্ছে, যা হয় নয় তাও বলছে। হ্যাঁ, আমার মতন একটা খুচরো লোক। আচ্ছা, দরগাপুরি সাহেবের মতন লোকের নাম শোনেননি আপনারা? দরগাপুরি সাহেবের মতন লোকের নামে লোকে রেপ কেস দিল এই বসিরহাট কোর্টে। কি কেস দিলে? কিসের কেস বলেছি বুঝতে পারেননি নাকি? বিজলি চুরির কেস দিল, পুঁইশাক চুরির কেস দিল, গরু চুরির কেস দিল। এরম একটা করে 27টা কেস দিলে দরগাপুরি সাহেবের নাম। কড়া 27টা। তো কেস দিলি পীর সাহেবের এগেইনস্টে হোক আর মুফতি সাহেবের এগেইনস্টে হোক, কেস হলে তার হিয়ারিং হবে না? হবে না? তো বসিয়া কেটে কোর্টে দরগাপুরি সাহেব আসামি। জি, দরগাপুরি সাহেব আসামি, তো আসামিকে কাঠগড়ায় উঠতে হবে, হবে না? দরগাপুরি সাহেব ইসলামের কাছে, শরীয়তের কাছে, আল্লাহর পথে কত বড় আলেম, কত বড় দরজার বাঘের বাচ্চা, আর কত বড় দরজার পীর বুজুর্গ, এ তার হাকিম বুঝবে না? হাকিম হাকিমের আইনে কথা বলবে। দরগাপুরি সাহেব আসামির কাঠগড়ায় উঠেছে। আসামির কাঠগড়ায় উঠলে হাকিম একবার দরগাপুরি সাহেবের দিকে, চেহারার দিকে ফিরে রিলিজ বলে লিখে দিল। একটা কথা কৈফিয়ত না, কিচ্ছু না, প্লেন লিখে দিল, বিনা কৈফিয়তে খালাস। আর একটু জোরে বলেন।
সুবহানাল্লাহ বলতেছেন তা পালা করে করে মনে করতে ওরাই বলুক যা, ই কোন দেশের কথা বলে, এত মহব্বতের